দিনটা ছিল 13ই ফেব্রুয়ারি, ঠিক সকালবেলা। মহাকুম্ভের স্নানের জন্য ভিড়টা দেখো সবাই। আজকে যেন কালকে থেকে ভিড় বেশি বল। আমরা 12 তারিখের পুণ্যতিথিতে চান করেছি, আজকে 13 তারিখ। 13 তারিখেও আমরা স্নান করব। স্নান করে যাব লেটে হয়ে হনুমানজি মন্দির দর্শন করতে। লোক দেখ, খালি লোক দেখ, বাস সেজেতেও ভিড় বেশি। তো গঙ্গায় দেখতে পাচ্ছ পুরো জল ভর্তি আছে। তা আজকে আরও একবার স্নান করার সুযোগ পেয়েছি, তাই আজকে আরও একবার স্নান করে নিলাম। হর হর মহাদেব বলে আজকে আবার একবার ডুব দিয়ে দিলাম। স্নান করে উঠে যাব মন্দিরে। সকাল সকাল আমরা গঙ্গায় স্নান করে চলে যাচ্ছি মন্দিরে হনুমানজি দর্শনের জন্য, কারণ আমাদের আজকেই বিকেলবেলা 3:40 বাড়ি ফেরার ট্রেন আছে, বিভূতি এক্সপ্রেস। আমাদের মন্দিরে ঢোকার লাইন এখান থেকেই প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে। এতটাই পরিমাণে ভিড়, এটা বাইরের ভিড়, এটা ভেতরে তো আরও প্রচুর ভিড় পড়েছে। এই পাশে তোমরা যেটা দেখতে পাচ্ছ উপরে ভারতের স্বাধীনতার পতাকাটা যে উঠছে, এটা একটা কিলা। কিলার উপরে পতাকাটা উঠছে, জাতীয় পতাকাটা উঠছে। লাইনটা দেখলে মনেই হবে না যে লাইনটা বড় আছে। এদিক ওদিক করে ঝিকঝাক করে দিয়েছে লাইনটা একেবারে। লাইনটা এদিক ওদিক করে লাইনটা দিয়েছে, আর যাতে সবার মনে হবে লাইনটা ছোট হয়ে যাচ্ছে, অথচ লাইনটা প্রচুর বড়। তোমরা সেটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই লাইনের মধ্যেই একটি ছেলে বসে আছে, ফুলের মালা এবং লাড্ডুর প্যাকেট নিয়ে বসে আছে। এখান থেকে অনেকেই হনুমানজিকে পুজো দেওয়ার জন্য মালা এবং প্যাকেট নিয়ে নিচ্ছে। सीताराम 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 राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम। আগের যে লাইনটা ছিল মেন গেটের বাইরে, এটা মেন গেটের ভেতরেই লাইনটা, কত বড় লাইন। আর সামনের মন্দিরের গেট দেখা যাচ্ছে। হনুমানজিকে দর্শনের জন্য 3টে লাইন পড়েছিল, একটা মন্দিরের দুদিক দিয়ে, একটা মন্দিরের মাঝখান দিয়ে। এতটাই যে ভিড় বেড়েছে, ভিড়ের চাপে বেরিয়ে যাচ্ছে সবাই। আবার ওপাশে গার্ড বানে রেখেছে, তারা আবার টেনে বের করে দিচ্ছে। কোনোরকম একটু সময় পেয়েছি, তার মধ্যেই দর্শন করতে পেরেছি একটু করে। ऋतिक भक्तगण दर्शन करते रहे, आगे बढ़ते रहे, अपने सामान की सुरक्षा। এই হচ্ছে আমাদের লেটে হয়ে হনুমানজি, দেখে নাও, দর্শন করে নাও সবাই। दर्शन करते रहे, आगे बढ़ते रहे, दर्शन करते रहे, आगे बढ़ते रहे। निकाल भाइयों रखे हैं, निकाल जो भक्त निकाल द्वार पे खड़े हुए हैं, निकाल द्वार जारी करें, निकाल द्वार पे भीड़ लगाएं।
करते रहे, आगे बढ़ते रहे। এটা হনুমানজি দর্শনের পর বাইরে বেরিয়ে আসার পরে এই গাছের গোড়ায় সবাই প্রদীপ জ্বালছে, আর যে যার মনের বাসনা পূরণ করার জন্য এখানে প্রদীপ জ্বালছে। জয় শ্রীরাম। এই দুয়ারটার নাম রত্নকোঠার দুয়ার। এবার আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। আমাদের এখানে ঘোরা আপাতত শেষ। এবার আমরা স্টেশন থেকে যাচ্ছি বাড়ি ফিরবার জন্য। আমাদের স্টেশন প্রয়াগরাজ রামবাগ, দূরত্ব ছিল 4 কিলোমিটার। তো লাইনটা ঘুরিয়ে ঘুরিয়ে এমন হয়ে গেছে 4 থেকে 6 কিলোমিটার রাস্তা হয়ে গেছে। আমরা পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ রামবাগ। ট্রেনটা আমাদের প্রায় ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে, 2-5 মিনিট লেট করে। তো এখানে ছাড়ার সময় প্রচণ্ড গন্ডগোল ছিল, প্রচুর ভিড়। কোনো রকমের নিজের সিটে বসতে পেরেছি। এখানে অনেক আরপিএফ দাঁড়িয়ে আছে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো ঝামেলা না হয়। পুরো স্টেশনটাতেই আরপিএফ দাঁড়িয়ে আছে, কমপক্ষে 50টা তো হবেই। এত আরপিএফ দাঁড়িয়ে আছে যাতে কোনো রকম না অসুবিধা হয় কারো ক্ষেত্রে। তোমাদের একটু পরে ট্রেনের ভেতরের সিনটা দেখাচ্ছি, কতটা পরিমাণে ভিড় হয়েছে। আমরা এখন ব্রিজটা পার হচ্ছি। ব্রিজের নিচের দিকে দেখো কত দোকান, কত মেলা বসে আছে। আমরা ব্রিজটা পার হচ্ছি, আমরা এই পারে ছিলাম, ওই পারে যাচ্ছি। তো এই পার ওই পার দুই পারেই কত দোকান মেলা বসেছে। আমার ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা, দেখে নাও। টাটা, বাই বাই।